জ্যোতিষ্বর। কি বলা হচ্ছে? কি জ্যোতিষ্বর। তার প্রমাণ হচ্ছে মন্দিরে, প্রত্যেকটা মন্দিরে শিবলিঙ্গ আছে না? শিবলিঙ্গতে কটা থাকতে পারে? তিনটা না চারটা? তিনটা। মাঝখানে তাকে একটা বিন্দু স্বরূপ দেওয়া থাকে, হ্যাঁ না নেই? অর্থাৎ সেই যে পরমপিতা পরমাত্মা জ্যোতিষ স্বরূপ, অর্থাৎ তার ইয়াদগার স্বরূপে পূজা করার জন্য লিঙ্গ বানিয়ে তার মধ্যে একটা বিন্দু লাগিয়েছে। কিন্তু পরমাত্মা জ্যোতিষ, পরমাত্মা লিঙ্গ রূপ নয়, বিন্দু জ্যোতিষ স্বরূপ। সব ধর্মওয়ালারা ভগবানকে নিরাকার বলে মান্যতা দেয়। তারও একটা প্র্যাকটিক্যাল আমি বোঝাবো, দেখাবো। অর্থাৎ পরমাত্মা হচ্ছে কি দিব্য রূপ জ্যোতিষ্বর। সে পরমাত্মা কি সৃষ্টির আদি মধ্যে অন্তক জ্ঞান। কিন্তু যেরকম আমার শরীরের পিতা যখন সে তার জীবনে সে শুরুটাও বলতে পারবে, মধ্যটাও বলতে পারবে, শেষটাও বলতে পারবে, কিন্তু আমি তো আর বলতে পারবো না। সেরকম পরমাত্মাও এই সারা সংসারের আদি মধ্যের অন্তের কথাও বলতে পারবে পরমাত্মা। অর্থাৎ পরমাত্মা হচ্ছে কি দুঃখ সুখের থেকে সে নিয়ারা, অর্থাৎ সে দুঃখে সুখে সে আছে না। সে তো জন্ম মরণ রহিত, সে কিন্তু শরীর ধারণ করে না। পরমাত্মা কি আনন্দের সাগর, পরমাত্মা কি শান্তিদাতা। শান্তিদাতা মানে কি? পরমাত্মাই শান্তি দিতে পারে। কেন? দেখবে, এটা উদাহরণ দিয়ে যাচ্ছে এখানে। কোনো মায়ের যদি গর্ভে যদি সন্তান আসে, সে কিন্তু শ্রীকৃষ্ণ মন্দিরে গিয়ে কি সুস্থান হয়? কোথায় হয়? শিব মন্দিরে। কেন? পরমাত্মাই শান্তি দিতে পারে। সে হচ্ছে শান্তির সাগর, পরমাত্মা। পরমাত্মা দিব্য বুদ্ধিদাতা, সে দিব্য বুদ্ধিও দিতে পারে। আত্মা আমরা জ্ঞান পেলাম মানে আত্মিক স্থিতিতে যখন থাকবো আমরা দিব্য বুদ্ধিটা আমরা ধারণ করতে পারবো। পরমাত্মা আবার পতিত পাবো, সে সবাইকে পবিত্র বানাতে পারে। পরমাত্মা সদ্গতি দাতা। সাধারণ নয় মানুষকে সে দেবতা রূপে পরিবর্তন করে দিতে পারে যদি পরমাত্মার যদি আমরা জ্ঞানে যদি চলি, পরমাত্মার শ্রীমত মেনে যদি আমরা চলতে পারি। এবং পরমাত্মা এইরকম হাজারো তার শক্তি আছে, হাজারো তার গুণও আছে। অর্থাৎ পরমাত্মা হচ্ছে কি জ্যোতিষ। পরমাত্মা কি যে ব্রহ্মার দ্বারা সত্যযুগী সৃষ্টি স্থাপনাও করে। কার দ্বারা? ব্রহ্মার দ্বারা। সেই জন্য ব্রহ্মাকে শাস্ত্র দেওয়া আছে হাতে, দেওয়া আছে না? নেই? শ্রীকৃষ্ণকে শাস্ত্র দেওয়া আছে কি? রামকে কি দেওয়া আছে? এগুলো কোনো প্রকৃত সঠিক কথা। কাকে দেওয়া আছে? ব্রহ্মাকে দেওয়া আছে। অর্থাৎ পরমাত্মা স্নেহেরও সাগর। পরমাত্মা অকাল মূর্তি, অর্থাৎ তাকে কাল খায় না। সে কালোকা কাল, তাকে আবার মহাকাল বলে ডাকে। ডাকে না? ডাকে না? শিবকে কেউ মহাকাল বলে ডাকে না? সে কালোকা কাল, অর্থাৎ তাকে কেউ কাল গ্রাস করে। পরমাত্মা কি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে থাকে। সে জন্মেও আসে না, মৃত্যুতেও আসে না। সে জন্ম মৃত্যুর ঊর্ধ্বে থাকে। কেন? সে কোনো শরীর ধারণ করে। এবং তাকে পরম শিক্ষকও বলা হয়, পরম সদ্গুরুও বলা হয়। পরম শিক্ষকও বলা হয়, পরম সদ্গুরুও বলা হয়। এবং সে জীবনরূপী নৌকাকেও পার করने वाला। পরমাত্মা এই মনুষ্য জীবনরূপী নৌকাকে পার করने वाला। সেই জন্য যখন জল আনতে যায় তার দাসী, তার যে ভক্তরা কি বলে? ভোলে বাবা পার করেগা। ভোলে কৃষ্ণ পার করেগা বলে কি? ভোলে রাম পার করেগা। অর্থাৎ পরমাত্মা সারা মনুষ্য সৃষ্টি আত্মাকে পার করने वाला। আচ্ছা, আজ যে কথাগুলো আমি যে বলে যাচ্ছি সঠিক না বেঠিক বিচার করে দেখো। আমরা কোনো বাইরের কোনো কথা বলি। অর্থাৎ ভোলে বাবা পার করেগা। তাকে ভোলা কেন বলা হয়? সে সবার অবগুণ সে গ্রহণ করে নেয়। সে কাউকে যে কোনো কিছু কথা বলা, সবার অবগুণ সে ভর করে, সেটাকে ভোলা বলা হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ত্রিমূর্তি রচয়িতা। পরমাত্মা ব্রহ্মাকেও জন্ম দেয়, বিষ্ণুকেও জন্ম দেয়, আর শঙ্করকেও জন্ম দেয়। এরকম পরমাত্মা হচ্ছে কি নিরাকার। পরমাত্মা সুখদাতা, শান্তিদাতা। পরমাত্মার হাজার গুণ, হাজার শক্তি। সেই জন্য পরমাত্মাকে কি বলা হয়? সর্বেশ্বরও বলা হয়। কি বলা হয়? সর্বেশ্বর বলা হয় না? কেন সর্বেশ্বর বলা হয়? কেন সর্বেশ্বর বলা হয়? এখন আমরা সারা সংসারের মানুষ আমরা কি করেছি? কেউ হনুমানকে ঈশ্বর ভেবে বসে আছে, কেউ কালীকে ঈশ্বর ভেবে পুজো করছি, কেউ দুর্গাকে ঈশ্বর ভেবে পুজো করছি, কেউ শ্রীকৃষ্ণকে ঈশ্বর ভেবে ডাকছি, কেউ রামকেও ঈশ্বর ভেবে ডাকছি, কেউ গণেশকেও ঈশ্বর ভেবে ডাকছি, কেউ আবার ঋষিমণিকেও ঈশ্বর ভেবে ডাকছে, কেউ আবার একটা পাথরকে বসিয়ে দিয়েও ঈশ্বর ভেবে ডাকছে। কিন্তু সব ঈশ্বরেরও ঈশ্বর সর্বেশ্বর তাকে বলা। কিন্তু এরা হচ্ছে পরমাত্মার সন্তান। পরমাত্মা হচ্ছে এক পিতা। সঠিক না বেঠিক? दूसरा কি আছে? সকলের পিতা। ঠিক আছে, এটা ওইটা।